এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটি চটপট সবার কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ফোটন কণায় আবদ্ধ শক্তিকে কি বলা হয়? ফোটন কণায় যে শক্তি আবদ্ধ থাকে তাকে বলা হয় কোয়ান্টা বা কোয়ান্টাম। কি বলা হয়? কোয়ান্টা বা কোয়ান্টাম। যেটা অপশানে থাকবে সেটাই বলবে। যে ফোটন কণায় আবদ্ধ শক্তিকে বলা হয় কোয়ান্টাই আমি লিখছি। কোয়েশ্চেন নাম্বার 2, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের মধ্যে সৌরশক্তি কি রূপে আবদ্ধ থাকে? সালোক সংশ্লেষে উৎপন্ন যে গ্লুকোজ, সেই গ্লুকোজের মধ্যে সৌরশক্তি কি রূপে আবদ্ধ থাকে? সেই গ্লুকোজের মধ্যে সৌরশক্তিটা রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ থাকে। কোয়েশ্চেন নাম্বার 3, আলোর প্রতিটি ফোটনে কত কিলোক্যালোরি শক্তি আবদ্ধ থাকে? আলোর প্রত্যেকটি যে ফোটন কণা রয়েছে সেই প্রত্যেকটি ফোটন কণায় কত কিলোক্যালোরি শক্তি আবদ্ধ থাকে? 43 কিলোক্যালোরি শক্তি। কত বললাম? 43 কিলোক্যালোরি শক্তি আবদ্ধ থাকে। কোয়েশ্চেন নাম্বার 4, এক অণু কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য কয়টি ফোটন কণার প্রয়োজন? এক অণু কার্বন ডাই অক্সাইড, এই এক অণু কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য কয়টি ফোটন কণার প্রয়োজন? এক অণু কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করতে হলে 8 থেকে 10টি ফোটন কণার প্রয়োজন। কয়টি? 8 থেকে 10টি ফোটন কণার প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 5, সালোক সংশ্লেষের জন্য যে শক্তির প্রয়োজন তা আসে কোথা থেকে? অবশ্যই সালোক সংশ্লেষের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটা আসে কোথা থেকে? আসে ফোটন কণার থেকে। কোথা থেকে আসে? ফোটনের থেকে বা ফোটন কণার থেকে। কোয়েশ্চেন নাম্বার 6, সালোক সংশ্লেষের ক্ষেত্রে কোয়ান্টাম ইল্ডটা কত? সালোক সংশ্লেষের ক্ষেত্রে কোয়ান্টাম ইল্ড হচ্ছে 0.1। কি বললাম? 0.1 হচ্ছে কোয়ান্টাম ইল্ড। কার ক্ষেত্রে? সালোক সংশ্লেষের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 7, সালোক সংশ্লেষের হার কিভাবে নির্ণয় করা হয়? সালোক সংশ্লেষের হার নির্ণয় করা হয় সালোক সংশ্লেষের সময় উৎপন্ন অক্সিজেনের পরিমাণের উপর। কি বললাম? সালোক সংশ্লেষের সময় উৎপন্ন অক্সিজেনের পরিমাণের উপর সালোক সংশ্লেষের হারটা নির্ভর করে। অর্থাৎ সালোক সংশ্লেষের হার নির্ণয় করা হয় সালোক সংশ্লেষের সময় উৎপন্ন অক্সিজেনের পরিমাপের উপর বা পরিমাণের উপর। কোয়েশ্চেন নাম্বার 8, সালোক সংশ্লেষের কার্য বর্ণালীগুলো কি কি? সালোক সংশ্লেষের কার্য বর্ণালীগুলো হচ্ছে নীল এবং লাল। কোনগুলো? নীল এবং লাল। এই দুটি হচ্ছে সালোক সংশ্লেষের কার্য বর্ণালী।
কোয়েশ্চেন নাম্বার 9, কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার কমতে থাকে? কোন বর্ণের আলো রয়েছে যে বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার কমতে থাকে? সালোক সংশ্লেষের হার কমতে থাকে লাল বর্ণের আলোতে। কোন বর্ণের আলোতে? লাল বর্ণের আলোতে। কোয়েশ্চেন নাম্বার 10, কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার বাড়তে থাকে? কোন বর্ণের আলোতে? নীল বর্ণের আলোতে। কোন বর্ণের আলো? নীল বর্ণের আলোতে। কোয়েশ্চেন নাম্বার 11, PH2 কোন বর্ণের আলো শোষণ করে? PH2 শোষণ করে নীল বর্ণের আলো। কোন বর্ণের আলো শোষণ করে? নীল বর্ণের আলো শোষণ করে। কোয়েশ্চেন নাম্বার 12, PH1 কোন বর্ণের আলো শোষণ করে? PH1 তাহলে কোন বর্ণের আলো শোষণ করবে? লাল বর্ণের আলো শোষণ করবে। কোয়েশ্চেন নাম্বার 13, লোহিত চ্যুতি বা রেড ড্রপে কি ঘটে? লোহিত মিন্স রেড, রেড মিন্স লাল, আর ড্রপ করা মানে কি? নিচে ফল করা। তো রেড ড্রপে কি ঘটবে তাহলে? রেড ড্রপে ঘটবে সালোক সংশ্লেষের হারটা কমে যাবে। কি হবে? সালোক সংশ্লেষের হার কমবে। কোয়েশ্চেন নাম্বার 14, PH1 এ কোন রঞ্জকের পরিমাণ বেশি থাকে? PH1, এই PH1 এ বেশি থাকে ক্যারোটিনের পরিমাণ। কিসের পরিমাণ বেশি থাকে? ক্যারোটিনের পরিমাণ। কোয়েশ্চেন নাম্বার 15, PH2 তে কোন রঞ্জকের পরিমাণ বেশি থাকে? PH2 তে বেশি থাকে জ্যান্থোফিলের পরিমাণ। কিসের পরিমাণ বেশি থাকে? জ্যান্থোফিল। কোয়েশ্চেন নাম্বার 16, জলের বিয়োজন কোন ফটো সিস্টেমে ঘটে? জলের বিয়োজন অর্থাৎ ফটোলাইসিস, এটি ঘটে PH2 তে, অর্থাৎ PH2 ফটো সিস্টেমে ঘটতে দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 17, আবর্ত ও অনাবর্ত ফটোফসফোরাইলেশন একত্রে কোন ফটো সিস্টেমে ঘটে? আবর্ত এবং অনাবর্ত ফটোফসফোরাইলেশন যে ফটো সিস্টেমটিতে ঘটে সেটি হচ্ছে কেবলমাত্র PH1। এই PH1 এ আবর্ত এবং অনাবর্ত এই দুই ধরনেরই ফটোফসফোরাইলেশন ঘটতে দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 18, PH1 কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণে সক্ষম? PH1 700 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণে সক্ষম। কত? 700 nm। কোয়েশ্চেন নাম্বার 19, PH2 কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণে সক্ষম হয়? PH2 680 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণে সক্ষম হয়। কত? 680 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণে সক্ষম হয়। কোয়েশ্চেন নাম্বার 20, অনাবর্ত ফটোফসফোরাইলেশন কোন ফটো সিস্টেমগুলিতে সম্পন্ন হয়? অনাবর্ত ফটোফসফোরাইলেশন PH1 এবং PH2 এই উভয় ফটো সিস্টেমে সম্পন্ন হয়। কোথায়? PH1 এবং PH2। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।